পরিযায়ী মন রোজ উড়ে যায় আড়াই ওই নীল আকাশে। ড্রাগনের ছায়া পড়ে চাঁদটাও হারিয়েছে বিষাক্ত শহরের বাতাসে। ঝিঝিটাকে আয় গান গেয়ে যায়, হারিয়ে পথ আর ঠিকানা। অঙ্ক সমীকরণ জানি মিলবে না আজও, হোক না রাস্তাটা অচেনা। আজ আমিও চলেছি এক অচেনা রাস্তার খোঁজে, সবুজের মাঝে পাখিদের দেশে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. ব্যক্তিগত কারণে এসেছিলাম উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শহর রায়গঞ্জে। কাজের ফাঁকে একটু সময় নিয়ে বেরিয়ে পড়লাম পরিযায়ীদের খোঁজে। সংগঠনের কাজে এসেছিলাম রায়গঞ্জে। তো রায়গঞ্জে এসেছিলাম যখন, একটুখানি তো না ঘুরলে হয় না, তাই আমরা চলে এসেছি রায়গঞ্জে। আমার পিছনে রয়েছে কুলিক রিভার, মানে কুলিক নদী আর কি। একজন পায়খানা করছে, ওখানে চলে আসছে উঠে, উঠে যাচ্ছে। এই তো তোমার প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতিকে বাঁচিয়ে রেখেছে ওরা। আমরা হলো সভ্যতা অচিলার প্রকৃতিকে ডাকিয়ে রেখেছি। শুরু হলো কুলিক ফরেস্ট। আচ্ছা, আজকে আমার সাথে রয়েছে আমার এক প্রিয় দাদা অমিত দা আর কাজল দা। আমরা পরে পরিচয় করছি। অমিত দা কাজলদার সাথে নেবে এক জায়গায়, টোটোতে হচ্ছে না। আর এটা শুরু হয়ে গেছে কুলিক ফরেস্ট। শুধুমাত্র পাখি দেখার উদ্দেশ্যে খুব ভোরে তিনজন বেরিয়ে পড়লাম। সকাল 7:30টার সময় এসে পৌঁছালাম কুলিক ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির গেটে। গিয়ে দেখি কপাল খারাপ, এখানে এন্ট্রি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তাই দ্বিতীয়বার ট্রাই করলাম। লোক সংখ্যা ছিলাম 3 জন, হলাম 5 জন। তবে কাজলদা দ্বিতীয়বার মিস করলো। আর এখানে প্রবেশে লাগে টিকিট মূল্য জনপ্রতি 120 টাকা। টিকিট মূল্য 120, তাই তো? একদম। তুলাইপাঞ্জি চালের জন্য বিখ্যাত শহর রায়গঞ্জ, যা উত্তর দিনাজপুরের সদর শহর। প্রায় 200 বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে এই শহরটি। শহর ছুঁয়ে আঁকাবাঁকা পথে বয়ে যাওয়া কুলিক নদীর ধারেই রয়েছে পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম বার্ড স্যাঞ্চুয়ারি বা পাখিরালয়। 1.5 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই পাখিদের আশ্রয়। সমীক্ষায় দেখা গেছে 164 প্রজাতির পাখি এখানে আসে। প্রতি বছর সংখ্যাটা প্রায় 90,000 থেকে 1 লক্ষ মাইগ্রেন। জঙ্গল অভয় দেয় তরাইয়ের ঢালে, পরিযায়ী ছায়া পড়ে কুলিকের জলে। সত্যি ভয়হীন এই ঘন সবুজের মধ্যে পাখির ডাক আর তরাইয়ের ঢাল বেয়ে আঁকাবাঁকা পথে ছুটে যাওয়া কুলিক নদী মনোমুগ্ধকর। এক অশ্বক্ষুরাকৃতির খালকে মাঝে রেখে
ঘন সবুজ ঘেরা জঙ্গল আর মেঘলা দিনে কুয়াশা মাখতে মাখতে হঠাৎ কানে আসা পরিযায়ী পাখিদের কিচিরমিচির শব্দ আপনার মনকে মাতিয়ে তুলবে। যদি ওদের মতন উঠতে পারতাম পার করে সীমানা, কাঁটাতারের মিথ্যে গল্প যত, আজ আমার উঠতে নই মানা। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। তেপান্তরের পাথর বিরই রূপ কথা, আমি পথ ভুলে যাই দূর পানে সে চুপ কথা, পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে এখানে থাকার জন্য ফরেস্টের মধ্যেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বনবাংলো দিনান্তে, যার বুকিং ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। আর ঘরপতি ভাড়া 1000 থেকে 1500 টাকা। পাখির বাসাগুলো দেখেছো উপরে? কেমন লাগছে? বন জঙ্গল বুনো মানুষ হওয়ার চেষ্টা করছে, বুনো মানুষ হওয়ার চেষ্টা করছে। এই চেষ্টায় সবাই মানে করে বুনো মানুষ হয়ে যায়। তার জন্য আগে সবার আগে কি করতে হয় জানো তো? বুনো মানুষ হতে গেলে লেজ বানাতে হবে, জামা কাপড়গুলো তো খুলতে হবে সবার আগে। সেটা বলছো না যে লেজ লাগাতে হবে? ও আচ্ছা, এগুলো বিলুপ্ত লেজ আমাদের আছেই, যার জন্য বনে এসেছি। আর বাবা মা তো বলে বাবা মা আবার দেখতে পাই ওই লেজগুলো, এর জন্যই তো বনে এসেছি। আচ্ছা আচ্ছা, সেটাই যদি খুঁজে পাই আমরা আমাদের লেজটা খুঁজে পাই। আমাদের সাথে এসছে আর একজন, বলো কিছু বলো। পুরুলিয়া থেকে এসছে, এখান থেকে নয়। অসাধারণ লাগছে এখানে এসে, মানে এত সুন্দর ওয়েদার, ভীষণ উপভোগ করছি, খুব ভালো লাগছে। কে বলছে যে পুরুলিয়া থেকে, যে সবুজের মধ্যে থাকে? না, এটাও একটা অন্যরকম একটা সুন্দর প্রকৃতির একদম এর মধ্যে তরাই আজকে অঞ্চল, মানে অসাধারণ, খুব ভালো লাগছে। আর একজনকে দেখাই সে কলকাতা থেকে। হ্যাঁ, দারুণ লাগছে, এত সুন্দর না, এত বিশেষ করে এত নীরবতা, এটা প্রচন্ড ভালো লাগছে। আমাদের আরেকজন আছে, সে বহু দূরে দূরে থাকছে, প্রকৃতিকে এনজয় করতে করতে যাচ্ছে। চলুক আমরাও চলি। অ্যাকচুয়ালি কি অনেক অনেক পাখি এখানে আছে, আমরা সম্পূর্ণ পাখি দেখতে পাচ্ছি, ক্যামেরা লেন্সে ধরতে পারছি না, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি। যাক, চোখে দেখে অনুভূতিটা আপনাদের দিলাম। ফরেস্ট জুড়েই রয়েছে 3টি ওয়াচ টাওয়ার, তার মধ্যে রিভারভিউ ওয়াচ টাওয়ারটা সব থেকে ভালো। এখানে উঠলেই দেখা যায় আঁকাবাঁকা কুলিক নদীকে। মন যখন উদাস বা ভারাক্রান্ত, তখন এই প্রকৃতির মাঝে পাখির ডাকে নিজেকে একটা দিনের জন্য ভাসিয়ে দিতে যদি আপনি আসেন উত্তরবঙ্গে, তাহলে ঘুরে যাবেন অবশ্যই রায়গঞ্জে। আর রায়গঞ্জে এই কুলিক ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, কুলিক নদীর পাশে, আমার পাশ দিয়ে বয়ে গেছে কুলিক নদী। এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়েও গেছে একটা কুলিকের শাখা নদী, সেখানে পাখিরা আসে। আর এরা আসে কেউ আফ্রিকা থেকে, কেউ সাইবেরিয়া থেকে। ভারতীয় হিমালয়ান বার্ডগুলোও রয়েছে যারা এখানে আসে এবং এই প্রকৃতির, এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির শোভা বাড়ায়, এবং তারাই হলো এখানকার অলংকার। সুতরাং এখানে যেখানে সেখানে প্লাস্টিকটা ছড়াবেন না, দেখুন ওদের, কিন্তু ওদের ঘরটা পরিষ্কার রাখুন। আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়।
দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। জঙ্গলের মধ্যে রয়েছে একটি টার্টল পন্ড। কপাল ভালো থাকলে কচ্ছপের দেখা মিলবে। 1 মিনিট টার্টলটা দেখে আসি। এই দেখতে পেয়েছিস টার্টল তুই? ইস, অনেকক্ষণ অপেক্ষার পরেও আমার চোখে কচ্ছপের দেখা মিলল না। আছে একটি দেশি মাছের অ্যাকোরিয়ামও। রক্ষণাবেক্ষণের কাজ চলায় সেদিন সেটা বন্ধ ছিল। দেখার মধ্যে দেখতে পেলাম 2টো হরিণ, 2টো ময়ূর আর কয়েকটা টার্কি। আমি দীপান্বিতাকে টেনশনে জিজ্ঞাসা করছি দেরি হয়ে গেল, এখন আমরা কোথায় যাবো? না, দীপান্বিতা বলছে বেগুন কিনতে। ও আসার থেকে দেখি ওর বেগুন মাথার থেকে যাচ্ছে না। আরে না, বেগুন আর চালটা তো হয়ে গেছে, চাল কেনা হয়ে গেছে, নেক্সটটা যে বেগুনটা বাকি অবস্থা করেই। আর আপনারাও রায়গঞ্জ এলে এইটা মিস করবেন না, চাল আর বেগুন। সংসার থাকুক না না থাকুক, এক ব্যাগ চাল আর একটা বেগুন নিয়ে যাবেন। কি চাল? ও চালটা কি চাল? তুলাই পাঞ্জি আর পাঞ্জি চাল আর আইরেড বেগুন। শীতের একদিন সকালে এসে ঘুরে যেতেই পারেন এই অক্সিজেনের ভান্ডারে। রায়গঞ্জ স্টেশন থেকে কুলিক ওয়াইল্ড লাইফ স্যাংচুরির দূরত্ব মাত্র 3 কিলোমিটার। টোটো ভাড়া মাত্র 20 টাকা। ওরা সীমানা মানে না কোনো দেশ, তুচ্ছ ওদের কাছে সব কাঁটাতার। তাই ওদের দেখতে আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে পাখিদের কথা বলছি। হ্যাঁ, ওরা কেউ এসছে আফ্রিকা থেকে, কেউ সাইবেরিয়া থেকে, আর কেউ আমাদের হিমালয়, নিজের দেশের হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে। তাই ওদের দেখতে আমরা এসেছিলাম আজকে এই রায়গঞ্জে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। এশিয়ার 2য় বৃহত্তম এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আজ আমরা ঘুরে দেখলাম। দুঃখের কথা, পাখি সেরকম দেখতে পাইনি। ভালো, জায়গাটা খুব সুন্দর, একদম নিরিবিলি। বন দেখলাম, কুলিক নদী দেখলাম, কয়েকটা জাতের পাখি দেখেছি, একদম দেখিনি তা নয়। না, হ্যাঁ, খুব ভালো লেগেছে। আর 2খানা হরিণ দেখা গেছে, এক গাদা টার্কি আর ময়ূর দেখে গেছে। আফ্রিকান প্যারটটা দেখেছি। এখানে পিকনিক করার জন্য রয়েছে কুলিক নদীর পাড়ে কুলিক পিকনিক স্পট। মন মাতানো পরিবেশে একটা বেলা কুলিক নদীর পাড়ে অভয়ারণ্যে পাখিদের সাথে।